সালামু আলাইকুম। আমরা শুরু করি আমাদের ক্লাস। আমাদের আজকে পড়ার কথা সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ। সূরা কাহাফের হলো আমরা 32 থেকে পড়বো ইনশাআল্লাহ। তো এর আগে আমরা একটু যাব সূরা বনী ইসরাইলের একটা আয়াত একটু আমরা আগে একটু মনে করে নিই। সূরা বনী ইসরাইলের আপনারা দেখতে পারেন 79 নম্বর আয়াতটা, 89। এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলছে, রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে বলছে ফি ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি, যে নিশ্চয় আমরা বর্ণনা করি লিন্নাসি মানুষের জন্য, ফি হাযাল কুরআনি এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল প্রত্যেক মাসাল থেকে। অর্থাৎ মানুষের কাছে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের মধ্যে যে মাসালগুলো বর্ণনা করা হচ্ছে প্রত্যেকটা মাসাল হচ্ছে কি বি আবা আকসারুন নাসি, যে কিন্তু মানুষরা এই অধিকাংশই এই মাসালকে অস্বীকার করে। ইল্লা কুফুরা, কিন্তু বলছে যে তারা কুফরি করে, কুফরি ছাড়া আর কিছুই করে না। এই মাসালগুলো দিয়ে তারা কুফরি ছাড়া আর কিছুই করে না। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আসলে এই মাসালগুলো আল্লাহ বর্ণনা করেন কেন? নিশ্চয়ই ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি, নিশ্চয়ই আমরা বর্ণনা করেছি মানুষের জন্য, ফি হাযাল কুরআন এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসাল প্রত্যেক মাসাল থেকে। বা তাহলে এরপরে বলা হলো যে কিন্তু ওয়াবা আকসারুন নাস, যে অধিকাংশ মানুষই তা অস্বীকার করে বা অস্বীকার করে। ইল্লা কুফুরা, যে তারা কুফরি ছাড়া আর কিছুই করে না। এরপরে এখন এই যে আয়াতটা, এই তাহলে প্রত্যেকটা মাসালের ভিতরে কিন্তু আল্লাহ তাআলার একটা দিক নির্দেশনা রয়েছে। এই জিনিসটা আমাদের একটু জাস্ট এই কথাটা মনে করাবার জন্য যে মাসালগুলো আল্লাহ কেন দেন আসলে। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে যে কলু তারা বলে লান নুমিনা আমরা কিছুতেই ঈমান আনব না, লাকা তোমার উপর, হাত্তা তাফজুরা যতক্ষণ না তুমি প্রবাহিত করবে, হ্যাঁ উচ্চারিত করবে, লানা মিনাল আরদি ইয়ামবুআ, যে আমাদের জন্য ভূমি থেকে একটি ঝর্ণা। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা বললেন যে এই যে মাসালগুলো আল্লাহ তাআলা কোরআনে দেন, এই কোরআনে দিয়ে আল্লাহ বললেন যে এর থেকে অধিকাংশ মানুষ আসলে এই মাসালগুলোর ব্যাপারে অস্বীকার করে। আর তারা কি করে, যে তারা বলে কলু লান নুমিনা, যে আমরা কিছুতেই ঈমান আনবো না, লাকা তোমার উপর, তার মানে এই তোমার এই কথার উপর, এই বোধের উপর ঈমান আনবো না, হাত্তা যতক্ষণ না তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যে আমাদের জন্য তুমি এই ভূমি থেকে, এই জমিন থেকে একটি ঝর্ণা প্রবাহিত করো। তার মানে এই জমিন থেকে যতক্ষণ, অর্থাৎ এই দুনিয়ার কথা যতক্ষণ না বলবা ততক্ষণ আমরা এই সমস্ত মাসালে আসলে কিছুতেই ঈমান আনবো না। এই আয়াতগুলি একটু পড়ে দেখবেন আপনারা, এর বোধগুলি কি আসলে। আও তাকুনা লাকা, অথবা তোমাদের জন্য হবে জান্নাতুন একটি বাগান, মিন নাখিলি খেজুরের, ওয়া আনাবিউ আঙুরের, ফাতুফাজ্জিরাল আনহারা অতঃপর তুমি প্রবাহিত করবে নহর, খিলালাহা তাফজিরা, অর্থাৎ তার ভিতর দিয়ে প্রবাহিত করবে।
তাহলে এই যে কথাগুলোর ভিতরে আমরা একটু এর বোধগুলো কি এটা একটু আপনারা এই আয়াতগুলো একটু পড়ে দেখবেন। এখন আমরা দেখি এই আয়াতটাতে সূরা কাহাফের যে আয়াতটা আমরা, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিয়ে আমি ভুলে যাইতে পারি। আপনারা সূরা কাহাফের প্রথম থেকে ইনশাল্লাহ আমরা স্টার্ট করি, প্রথম থেকে কালকে আপনারা 12 পর্যন্ত পড়বেন একটা রুকু। এই রুকুটা আমরা কালকে একসাথে আবার পড়ে বুঝবো যে এই 12টা আয়াতের মধ্যে আল্লাহ কি মেসেজটা দিয়েছেন আমাদেরকে, এটা বুঝবো। আমরা সূরা কাহাফটা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে 32-এ এখন এসে দেখেন কি বলছে 32-এর আয়াতটা, ওয়াদরিব লাহুম মাসালান, যে তুমি পেশ করো তাদের জন্য একটি মাসাল, একটি দৃষ্টান্ত, একটি উপমা। রাজুলাইনি জাআলনা লি আহাদিমা, যে দুই ব্যক্তির আমরা দিয়েছিলাম, তাদের দুইজনের একজনকে আমরা দিয়েছিলাম জান্নাতাইনি, দুইটি বাগান, মিন আনাবিউ, আঙুর সমূহের, ওয়া হাফাফনাহুমা, এবং আমরা তা বেষ্টন করেছিলাম, ঘেরাও করেছিলাম, বিনাখলি, খেজুর গাছ দিয়ে। ওয়াজআলনা বাইনাহুমা জারআ, এবং আমরা বানিয়েছিলাম উভয়ের মাঝে শস্য ক্ষেত। এখন এই যে মাসালটা আল্লাহ দিলেন, এখন এই বাগান বলতে কি বুঝালেন, তারপরে আল্লাহ তাআলা এই যে খেজুর গাছের বেষ্টন বলতে কি বুঝালেন, এরপরে শস্য ক্ষেত বলতে কি বুঝালেন, এগুলো এগুলো দিয়ে আমাদের আল্লাহ কি বুঝালেন, এগুলো কিন্তু আমাদের কোরআনের ভিতর থেকেই বুঝতে হবে, এটা বাইরে গিয়ে না। তো এখানে দেখেন আমরা দুই ব্যক্তিকে দিয়েছিলাম কি, একজনকে দিয়েছিলাম দুইটি বাগান আঙুরের। যেটা এখান থেকে বোধ আসে যে আল্লাহ তাআলা এই যে খেজুর গাছের অনেক উপমা আল্লাহ দিয়েছেন, প্রায় 20টি জায়গায় খেজুর গাছের উপমা দিয়েছেন। আপনারা এগুলো একটু বের করে যদি পড়েন, বারবারই বলেছেন খেজুর গাছের কথা একটা আয়াত আছে, যে কত নম্বর আয়াতটা বা কোন সূরার এটা আমার মনে নাই এখন, যে আয়াতটা ছিল এরকম যে খেজুর গাছের বর্ণনা দিয়েছেন, যা খেজুর গাছ ঝড়ে ভেঙে ফেলে না এবং তার শিকড় খুব গভীরে। আর আগাছা গাছের বর্ণনা দিয়েছেন যা একটু ধমকা বাতাসই তা ভেঙে যায়। এখন এই যে উদাহরণগুলি দিলেন, এর মানে খেজুর গাছ দিয়ে আল্লাহ তাআলা বুঝালেন যে তার ইমানের যে মজবুততা, আর যেগুলো আগাছা ভেঙে যায় একটু ঠুনকো বাতাসে বলতে যে দেখবেন হালকা পাতলা বাতাসেও অনেক গাছ ভেঙে যায়, মাঝখান দিয়ে ঝরে পড়ে, এরকম আছে। কিন্তু খেজুর গাছ কিন্তু একদম সমুদ্রের পাড়ে থাকে, দেখবেন সমুদ্রের পাড়ে থাকে, সেগুলো কিন্তু সহসা গাছ উপড়ে পড়ে না বা ভেঙেও যায় না। তো আল্লাহ তাআলা এগুলো মানুষকে একটা বোধ দিলেন, বুঝাবার জন্য কতগুলো দৃষ্টান্ত পেশ করলেন উনি, যে এগুলো হচ্ছে ইমানের মজবুততা, যেটা মানুষ আসলে সহজে ভেঙে পড়বে না বা হতাশ হবে না, বা তার ইমানের গভীরতা এতটা যে সে এই ইমানের উপরে, বিশ্বাসের উপর অটল থাকতে পারবে। হ্যাঁ, তো খেজুর গাছ দিয়ে। আর আগাছা গাছগুলো দিয়ে কি বোঝানো হয়, যে সে আসলে তার ইমান, তার বোধ ওই পরিমাণে পৌঁছায় নাই যে সে একটুতেই ভেঙে পড়তে পারে। তো এখানে আল্লাহ তাআলা যে খেজুর গাছের বেষ্টন বলেছেন, যতটুকু আমি বুঝেছি, আপনারা ভাববেন, আয়াতগুলো নিয়ে ভাবনার বিষয়। আমি সবাইকে অনুরোধ করব, সবাই ভাবেন, দেখেন আয়াতগুলো আসলে কি বলছে, কারণ প্রত্যেকটি কথাই আল্লাহর প্রত্যেকটি আয়াতই ভাবনার বিষয়, চিন্তার বিষয়। এখন বললেন যে তাদেরকে দুইটি বাগান দিয়েছেন। তো এই বাগান বলতে যেটা আমার কাছে যে আমরা দেখেছি যে আঙুরের বাগানের কথা অনেক জায়গায় বলেছেন, আঙুরের বাগানের কথা। তো এটা জ্ঞান, আল্লাহ
তাআলার যে এই দুই ব্যক্তির মধ্যে একজনকে দুটি বাগান দিয়েছেন, সেটা হলো তাকে প্রচুর জ্ঞান দিয়েছেন এবং তা বেষ্টন করেছেন খেজুর গাছ দিয়ে। অর্থাৎ খেজুর গাছ বলতে যে তার যে চৌহদ্দি বা তার যে হুদুদ আল্লাহ যেটা, সেটা দিয়ে উনি বেষ্টন করেছেন। তার জ্ঞানে তাদেরকে যে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন সেটা এই বেষ্টনের মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা সেটা কি বলছেন যে আমরা দুটিকে বেষ্টন করেছিলাম খেজুর গাছ দিয়ে। ওয়াজআলনা বাইনাহুমা জারআ, এবং আমরা বানিয়েছিলাম উভয়ের মাঝে, এই যে দুটা বাগান, সেই উভয়ের মাঝে শস্য ক্ষেত। তা শস্য ক্ষেত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা বুঝি একটা ক্ষেতে যখন আপনি চাষাবাদ করবেন সেখান থেকে ফলন আসে, চাষাবাদ করলে সেখানে ফল আসে, চাষাবাদ না করলে সেখানে ফল আসে না। কাজে এখানে বোঝা যাচ্ছে যে তাকে যে শস্য ক্ষেত দিয়েছেন, যে আর সেই শস্য ক্ষেত থেকে সে কিলতা আল জান্নাতাইনি আতাত উকুলাহা, এবং তার উভয় উদ্যানে যে উদ্যান তাকে দেওয়া হয়েছে, জান্নাতাইন অর্থাৎ যে বাগান তাকে দেওয়া হয়েছিল, সেই বাগানে ফল দিত, তাহলে ফল মূল দিত, হ্যাঁ, উকুলাহা ফলসমূহ দিত। তাহলে এখানে তাকে সে চেষ্টা করেছে, সেখান থেকে তাকে আল্লাহ তাআলা অনেক রেজেক হিসাবে তাকে ফল দিয়েছেন। ওয়ালাম তাজলিম মিনহু শাইয়ান, আর তাজলিম অর্থাৎ এখানে বলছে জুলম শব্দ থেকে, যে কম করে নাই তা থেকে কিছু, অর্থাৎ এখানে যে জুলুম করা হয়নি, অর্থাৎ তাজলিম সে জুলুম করেনি, মিনহু শাইয়ান তা থেকে কোনো কিছু, অর্থাৎ এই যে তাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেটার কোনো কিছু সে সেটার সাথে জুলুম করেনি। অফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং আমরা প্রবাহিত করলাম তাদের তাদের ওই যে খিলালাহুমা নাহারা, তাদের দুটির ফাঁকে ফাঁকে ঝর্ণা। তাদের দুটির অর্থাৎ তাদের দুটি কি? ওই যে বাগান, তাহলে বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা। এই ঝর্ণা বলতে কি বোঝায়? ঝর্ণা বলতে আল্লাহ তাআলার জ্ঞানের যে একটা ঝর্ণা ধারা, মানুষকে যে আল্লাহ জ্ঞান দেন তার একটা ঝর্ণা ধারাকে বোঝানো হচ্ছে কিনা, যে তাদের দুটির ফাঁকে ফাঁকে আমরা দিয়েছিলাম ঝর্ণা ধারা। ওয়াকানা লাহু সামারুন, এবং তাতে ছিল প্রচুর ফলমূল। সামারুন তাহলে ফলমূল বলতে তার জ্ঞান, তার মধ্যে থেকে তারা সে জ্ঞান আরোহণ করছিল ওই ব্যক্তি। ফাকালা, যখন সে জ্ঞান পেল তখন তার এরপরে সে বলল ফাকালা লিসাহিবিহি, তার যে সাথী ছিল তার সাথীকে সে বলল, হুয়া ইউহা উরুহু, যে সে তার সাথে আলোচনা করছিল, যখন এই কি আলোচনা করছিল? ডেফিনেটলি তার আলোচনার বিষয় ছিল তার জ্ঞানের আলোচনার বিষয়। তাহলে সে আলোচনা যখন করছিল তার সাথীর সাথে, আনা আকসারু মিনকা মালান ওয়া আদ্দু নাফারা, যে সে তখন বলল কি, যে আমি অধিকতর তোমার চেয়ে মালান সম্পদে, ওয়া আদ্দু নাফারান এবং জনশক্তিতে। তাহলে এখান থেকে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে এই যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা এত জ্ঞানের প্রসারতা করে দিয়েছেন বা এত জ্ঞান তাকে দিয়েছেন, যে যখন সে ওই একটা উচ্চ জ্ঞানে উঠল তখন সে বলল, তার সাথীকে বলল যে আমি অধিকতর তোমার চেয়ে মালান সম্পদে। তাহলে এই মালান সম্পদে বলতে জ্ঞানে, যে আমি অধিকতর জ্ঞানে তোমার চেয়ে এবং অধিকতর শক্তিশালী জনশক্তিতে। তার মানে অধিক শক্তিশালী আমি, আমার দল অর্থাৎ তার একটা জনশক্তি। মানুষের দেখবেন যে এই পৃথিবীতে
এই জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি, একটু একটু চিন্তা করলে, যে মানুষ জ্ঞান দিয়ে হয়, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ, যেমন আমরা দেখেছি ফিরআউন, সামুদ ইত্যাদি বহু জাতির অনুসারী, তারা তাগুদের দিকে অনুসারী করে নিয়েছিল, তাগুদের দিকে তারা তাগুত ফলো করেছে এবং তাদের লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। তাই সেরকমই এই লোকটাও সে বলছে যে আমি দেখতে পাচ্ছি যে আমি তোমার চেয়ে অধিকতর জ্ঞানে এবং আমার জনশক্তি অনেক, তার মানে তার অনুসারীও অধিক মানে বলা হচ্ছে যে আমি সম্পদে এবং জনশক্তিতে শক্তিশালী। ওয়াদাখালা জান্নাতাহু, অতঃপর এবং আর আর যখন সে প্রবেশ করলো উদ্যানে, এই জান্নাতে তাকে যা দেওয়া হয়েছিল, সেখানে যখন সে প্রবেশ করলো, অহুয়া জালিমুন লিনাফসি, সে হলো কি যে তার নফসের জন্য সে জুলম করে বসলো। তাহলে এই যে এখানে নাফসিহি বলতে নাফসি, যে একটা মানুষের নাফসি কিন্তু মানুষকে কি করে, হয় তাকে ভালোর দিকে নেয়, না হয় খারাপের দিকে নেয়। এই যে আমরা যে কোরআনের যে আমরা দেখেছি যে আল্লাহ মানুষকে দুইটা সমন্বয় তৈরি করেছেন, ভালো এবং মন্দের সমন্বয়, দুইটা সমন্বয় আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। তা আমরা দেখেছি যে এই দুইটা সমন্বয় হয় একজন যে যে কথাটা আল্লাহ বারবারই বলেছেন যে তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়েই আমি তৈরি করেছি, দুইটা সমন্বয় তৈরি করা হয়েছে। তা যখন সে এই জ্ঞান পেল, তখন সে হলো কি তার নফস কি হলো, জুলুম করে বসলো। এই জুলুমটা কি জুলুম? এখন এই জুলুম বলতে আমরা যদি দেখি এই জুলুম কি রকম জুলুম হবে, তাহলে আল্লাহর দেওয়া জ্ঞানে যারা জুলুম করে, আল্লাহর দেওয়া জ্ঞানে জুলুম করে কি, তারা শিরকের দিকে ধাবিত হয়। যেমন জুলম বলতে আল্লাহ কোরআনে বলেছেন যে, যদি আমরা সূরা লোকমানে দেখি যে এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরকই হচ্ছে বড় জুলম। তাহলে এই জুলম বলতে এখানে বোঝানো হচ্ছে কিনা আপনারা ভাবেন, দেখেন যে তারা আসলে তার নফস জুলুমের শিরকের দিকে চলে গেল। মানে আল্লাহর জ্ঞান পেয়ে যখন সে তার এই জান্নাতে প্রবেশ করলো, অর্থাৎ জান্নাত হাসিল করলো, যখন সে জ্ঞানে পরিপূর্ণ হলো, ওই যে তার আগের আয়াতটা, যখন সে তাকে এই দুটি ঝর্ণা দ্বারা তাকে দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো, তারপরে তাতে সে যখন প্রবেশ করলো, সে ফল পেল, আকানা লাহু সামারুন, যখন সে প্রচুর ফল পেল, অর্থাৎ প্রচুর জ্ঞান পেল, ফাকাল আলী সাহিবিহি, তখন সে তার সাথীকে বলল, হুয়া ইউহা উরুহু, তার সাথে যখন সে আলোচনা করছিল এই ব্যাপারগুলো নিয়ে, আনা আকসারু মিনকা মালান ওয়া আজ্জু নাফারা, যে আমি তোমার চেয়ে সম্পদের দিক থেকে অধিকতর, আর আজ্জু নাফারা এবং অধিক শক্তিশালী আমি জনশক্তিতে। তার মানে সে বলছে যে তার জ্ঞানও অনেক এবং জনশক্তিও অনেক, তার অনুসারীও অনেক। অদাখালা জান্নাতাহু, অতঃপর আর যখন সে এই উদ্যানে প্রবেশ করলো, হুয়া জালিমুন লিনাফসি, অর্থাৎ শিরকের যখন সে জুলুম করা শুরু করলো, ক্বালা মা আযুন্নু, তখন সে বলল কি, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, যে আমি মনে করি না যে এটা ধ্বংস হবে, হাযিহি আবাদা, অর্থাৎ এই যে তার যে আদর্শ বা তার যে চিন্তাধারা, এটা কখনো ধ্বংস হবে। সে বলছে যে আমি তোমার চেয়ে অধিক শক্তিশালী জনবলে এবং জ্ঞানে। তা যখন সে এই জান্নাতে প্রবেশ করলো, অর্থাৎ তখন সে জুলম করে বসলো। এরপরে সে বলল কি যে আমি মনে করি না যে আমার এই আদর্শ হাজিহি আবাদান। হ্যাঁ, হাজিহি বলতে কি, এই হাজিহি বলতে এই সম্পদ বলতে কি, এই সম্পদ বলতে সে এখন
নিজেকে যেটা দাবি করছে যে আমি জ্ঞানে অধিক, আমার অনুসারী হয়ে গেছে, এবং সে আল্লাহর কিতাবের বোধ পেয়ে সে টার্ন করেছে অন্যদিকে। এখন সে বলছে, পরের আয়াতগুলো আরো ক্লিয়ার হবে, আপনারা একটু সামনের দিকে আরো পরিষ্কার হয়ে যাবে। তখন সে বলছে যে এই আমার আদর্শ আমি মনে করি না যে ধ্বংস হবে। আমা আজুন্নু সাআতা কাইমাতান, এবং মনে হয় না, আমি এও মনে করি না যে আমার এই সময় মানে যেটা সাআতান কাইমাতান, কমা শব্দ হচ্ছে প্রতিষ্ঠা, কমা দাঁড়ানো, সেখান থেকে কাইমাতান, অর্থাৎ যেগুলো এগুলো এমন একটা যে সে মনে করছে যে যে এর সময়, সাআতান তো সময়, তাই না, যে এই যে তার যে মতাদর্শ বা তার যে আদর্শ, এটা ধ্বংস হবে না। আর সে মনে করছে যে এটার জন্য এর সময়ও মানে শেষ হবে না, এরকম একটা কিছু সে মনে করছে। ওয়ালা ইর রুদিত্তু, এবং আর সে বলছে যে আর যদি আমি প্রত্যাবর্তিত হই ইলা রব্বি, হ্যাঁ, যে আমার রবের দিকে, যদি এখানে রিফিউজ আর কি, যে রুদিত্তু এটা রিফিউজও নেওয়া যাবে, যে যদি রিফিউজ হয় আমার রবের থেকে, লা আজিদান্না খাইরান, তাহলে আমি অবশ্যই পাবো উত্তম, মিনহা তার থেকে, মুনকালাবা, অর্থাৎ এই যে প্রত্যাবর্তন স্থান হিসাবে। মানে সে বলছে যে এই লোকটা বলছে যে আমি যদি মানে রিফিউজও হই তাহলে আমি এর চেয়ে ভালো কিছু পাবো। কলা লাহু, এখন ওই যে তার সাথী বলছে, কলা লাহু সাহিবুহু, তার সাথী তাকে বলতেছে, হুয়া ইউহা উরুহু আকাফারতা, যে এবং সে তার সাথে আলোচনা করেছিল, যা আর কি তার সাথে যে আলোচনা করেছিল, ওই 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 লোকটা বলতেছে যে আকাফারতা বিল্লাজি খলাকাকা, যে তুমি কি অস্বীকার করছো সেই সত্তাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই ওই যে তার সাথী সে বলছে, এই লোকটাকে বলছে যে তুমি অস্বীকার করছো তোমার রবকে, যিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকাকা, মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন অথবা শুক্র থেকে, সুম্মা সাওয়াকা রাজুলান, এরপর তোমাকে একজন মানুষ হিসাবে তিনি সম্পূর্ণ করেছেন। তুমি কি তার সাথে মানে কুফরি করছো? আকাফারতা, সে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি কি তার সাথে, তুমি যেই দাবি পেশ করছো, তুমি যেই ধরনের কথাবার্তা বলছো, তুমি কি তোমার রবের সাথে, যিনি তোমাকে এখান পর্যন্ত এনেছেন, এই পর্যন্ত এনেছেন, তার সাথে তুমি কুফরি করছো? আকাফারতা বিল্লাযী খলাকাকা। এরপরে বলছেন যে লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, লাকিন্না কিন্তু, লাকিন্না কিন্তু আমি বলি না, আমি বলি যে হুয়া লাহু আল্লাহ, রব্বি আমার রব, কিন্তু আমি বলি যে তিনি আমার রব, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি শরিক করি না আমার রবের সাথে কাউকে। ওই তার সাথী বলতেছে যে তুমি বলতেছো এরকম কথা, যে আর আমি আসলে আল্লাহর সাথে আমার রবকে আমি রব হিসাবে মানি, তিনি আমার রব, প্রতিপালন কর্তা, এবং আমি তার সাথে কোনো কাউকে শরিক করি না। এখন তার সাথে শরিক করা মানে কি? তার বোধের সাথে, তার কথার সাথে যে অন্য কথা যখন মিশে যাবে, বা আল্লাহ যেটা আমাদেরকে বুঝাইতে চাইছেন, যেটা বলতে চাইছেন, সেই বোধটা কিন্তু উনি কোরআনে স্পষ্ট করে, মানে তার কিতাবে স্পষ্ট করে দিয়েছেন। এখন এই বোধটা না নিয়ে আমরা যে যে বোধ দিয়ে কিতাবগুলো সাজানো হয়েছে, সেই বোধটাকে যদি আমরা নেই, তাহলে কি হয়? আল্লাহর সাথে শিরক করা হয়ে যায়, বা তার কথার বাইরে যত কথা, যত মত, যত আদর্শ তৈরি করা আছে, সবকিছুকেই মানে মানা, বিশ্বাস করা,
বা অনুসরণ করা, সেটাই হচ্ছে শিরক। তো এই কথাটাই এই লোকটা বলছে যে আমি আসলে আল্লাহর সাথে শরিক করছি না, আর যে তিনি আমার রব। ওয়ালাউলা ইজ দাখালতা, আর কেন তুমি বললে না, ওই ওই লোকটা বলতেছেন আহ, যে কেন তুমি বললে না যখন তুমি প্রবেশ করেছিলে, ইজ দাখালতা, যখন তুমি প্রবেশ করেছিলে, জান্নাতাকা, তোমার উদ্যানে, অর্থাৎ তোমার জ্ঞানে যখন তুমি প্রবেশ করেছিলা, তখন তুমি বললা না কেন যে কুলতা মাশা আল্লাহ, আল্লাহ যে তুমি 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 বলেছিলে যে আহ যা আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চাইবেন তাই হবে। তুমি কেন বললে না লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া, তুমি এই কথা কেন বললে না? ওই লোকটা বলতেছে ইন তারানি, যদিও তুমি আমাকে দেখো, যদিও তুমি আমাকে দেখো, আনা আনা আতাল্লাহ, যে আহ, যে যে আমি স্বল্পতর তোমার, মিনকা তোমার চেয়ে, আমি স্বল্পতর তোমার চেয়ে, মালান সম্পদে, ওয়ালাদান সন্তানে। তার মানে এখানে সম্পদ বলতে জ্ঞানী, আর ওয়ালাদান অর্থাৎ জনবলে। কারণ ওই লোকটা কি বললো, আমার জনবল, আমি সম্পদে তোমার চেয়ে বেশি, আর জনবলও তোমার চেয়ে শক্তিশালী, নাফারা, তাই না? আর এই লোকটা বলতেছে যে আমি, যদিও তুমি দেখতেছো আমাকে যে তোমার চেয়ে আমি সম্পদে অর্থাৎ মালান জ্ঞানে কম, বা ওয়ালাদান মানে জনবলও কম, আমার জনবলও কম আর জ্ঞানও কম, তাহলে ফাসা তবে হয়তো রাব্বি আমার রব আইয়ু তিয়ানি আমাকে দান করবেন, খাইরান উত্তম জ্ঞান, মানে আরো উত্তম কিছু উনি দান করবেন আমাকে, এটা সে বলছে। ওই লোকটা বলছে যে আমার আশা যে আমার আশা যে তিনি আমাকে উত্তম কিছু দান করবেন, মিন জান্নাতিকা, তোমার তোমার উদ্যান থেকে, অর্থাৎ সেই একই জ্ঞান থেকে, একই যে উদ্যান বলতে কি, এই উদ্যান বলতে আল্লাহ তাআলার কিতাব সমূহকে বোঝানো হয়েছে কিনা আপনারা ভাববেন, যে সেই সেই উৎস থেকে তিনি আমাকে দান করবেন আমার রব, আমি আশা করি। ওয়ায়ুরসিলা আলাইহা, আর তিনি প্রেরণ করেন, তার উপর হুসবানান মিনাস সামাই, বিপর্যয় আকাশ থেকে, সেই আকাশ থেকে বিপর্যয়, ফাতুস বিহা সাইদান জলাকা, অতঃপর তা হয়ে যায় উদ্ভিদ শূন্য মাটি। তার মানে এটা ওই লোকটা বলতেছেন যে যে কৃতজ্ঞ থাকবে, এখান থেকে এই দুইটা লোকেরই কথা বলা হচ্ছে। একজন লোক যাকে আল্লাহ তাআলা অফুরন্ত জ্ঞান দিয়েছেন, জ্ঞান পাওয়ার পরে সে কি হয়েছে, সে জুলুম করে বসেছে, এবং সে বলল কি যে আমার দলবল, আমার অনুসারী, আমার তোমার চেয়ে অনেক শক্তিশালী আমি, এই ব্যাপার সে তার আদর্শকে সে প্রতিষ্ঠা করেছে। এখন এই লোকটা বলতেছিল যে তুমি কি আসলে আল্লাহর সাথে কুফরি করছো, আল্লাহকে অস্বীকার করতেছো, আল্লাহর সাথে শিরক করছো, তাহলে সেই আল্লাহ আমাকে, তুমি যেখান থেকে আমাকে দুর্বল দেখছো, সেই আল্লাহ পারেন। আমি যদি সিনসিয়ার থাকি, একটা এখান থেকে কি কথা, যে আমি যদি সৎ থাকি, আমার আল্লাহর সাথে শরিক না করি, সে আবার ঘোষণা করলেন যে আমি শরিক করি না আল্লাহর সাথে, তিনি আমার রব এবং আমি তার সাথে কোনো শরিক করি না। এখন উনি বলছেন যে আমার আশা যে তিনি এই আমাকেও দান করবেন আমার রব, আশা রব্বি, আশা যে আমার রব আইয়ু তিয়ানি আমাকে দান করবেন, খাইরাম মিন জান্নাতিকা, যে খাইরান মানে উত্তম জ্ঞান, জ্ঞান যে মিন জান্নাতিকা, তোমার তোমার উদ্যান থেকে, তোমার উদ্যান থেকে, মানে সেই কিতাবের তোমাকে যে যেখান থেকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে তিনি আমাকে উত্তম জ্ঞান দিবেন। কিন্তু তাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল সেটা সে পেয়ে কি করলো, জুলুম করলো।
এখন ওই লোকটা বলতেছে ওয়ায়ুরসিলা আলাইহা, এবং তিনি পাঠান, তিনি প্রেরণ করেন কি আলাইহা তার উপর হুসবানান বিপর্যয় মিনাস সামা আকাশ থেকে, ফাতুস বিহা সাঈদান জুলাকা, এবং অতঃপর তা হয়ে গেল কি যে উদ্ভিদ শূন্য মাটি। তার মানে যে যখন এরপরের আয়াতে আমরা আরো দেখব, এরপরের আয়াতটা দেখেন কি বলছে, আও ইউসবিহা মা উহা, অথবা তার পানি হয়ে গেল গাওরান শুষ্ক, পানি হয়ে গেল শুষ্ক, অর্থাৎ এই পানি দিয়ে কি জ্ঞান শুকিয়ে গেল, শুষ্ক হয়ে গেল। ফালান তাজতাতি আ, অতঃপর কখনো না তুমি সক্ষম হবে তাজতাতি আ লাহু তলাবা, তাকে তালাশ করতে আর তুমি সক্ষম হবে না। তার মানে যখন এই যে আল্লাহর দেওয়া জ্ঞান বোধ পাওয়ার পরে যখন সে বোধ নিয়ে মানুষ খেলা করে, যখন সে বোধ নিয়ে মানুষকে মিসগাইড করে, যখন সেই বোধ নিয়ে আমিত্ব প্রকাশ করে, যখন তার মধ্যে ন্যূনতম অহংকার বোধ তৈরি হয়, তখন কি আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে তিনি সবকিছু উদ্ভিদ শূন্য হয়ে যায়, সেখান থেকে আর তুমি ফল পাবা না, উদ্ভিদ শূন্য হয়ে যাবে এবং ওইটার বিপর্যয় ঘটবে। আর সেখানে তুমি যদি অথবা তার পানি হয়ে গেল কি শুষ্ক, অতঃপর তুমি সক্ষম হবে না তাকে তালাশ করতে। তুমি যদি তালাশও করো তাহলে তুমি আর এই জ্ঞান অন্বেষণে আর সামনে আগাতে পারবা না। তখন কি হবে? আসলে সে পারবে না। ওই যে আল্লাহ বলছে না, তখন আমি যে চাই তাকে আমি পথ দেখাই, আমি তার জন্য হেদায়েতের পথ খুলে দেই। এবং সূরা কাহফের মধ্যে আছে, এই সূরার মধ্যে আছে, ওই যে যুবকেরা যখন গেল, তারা কি বলল যে আমরা আমাদের রবের সাথে শরিক করি না, কারণ আমাদের রবের সাথে শরিক করি না। তারা এই বিশ্বাসে দাঁড়ালো, তখন আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিলেন। তাহলে যারা যারা এই আল্লাহ তাআলার কিতাবের বোধের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাদেরকে আল্লাহ এই বোধ শক্তি আরো বাড়িয়ে দেন, আরো ফল দিতে থাকেন। আর যারা বোধ পেয়ে যখন তাদের আমিত্বর মধ্যে কোনো কিছু ঢুকে পড়ে, ময়লা জিনিস, তখন আল্লাহ তাআলা এই বোধ আর তারা পায় না, তাদের থেকে আল্লাহ তুলে নেন। এটাই বলছে যে আমি এই আলো দিয়ে হয় পথ দেখাই, আর আলো দিয়ে তারা পথভ্রষ্ট হয়। যে চায় তাকে পথ দেখাই, যে চায় তাকে আমি গোমরাহি করি, দলালার পথে চলে যায়। তা এই দুইটাই কিন্তু কোরআন আপনারা পড়ে দেখেন, এই কোরআনের ওহির বোধ পেয়ে মানুষ এর বক্রতা করেছে, আর নাহলে ওহির বোধ পেয়ে আর হেদায়েতের পথে, আল্লাহর দেখানো পথে তারা চলেছে। এই দুইটাই। এরপর বলছে ওহিতা বিসামারিহি, আর পরিবেষ্টিত হলো তার ফল, বিসামারি তার ফল দ্বারা, ফাআস বাহা সে শুরু করলো, ইউ কাল্লিবু কাফাইহি, কচলাতে শুরু করলো তার দুই হাত, আলা মা আন ফাকা, এর উপর যা সে খরচ করেছে, ফিহা তার মধ্যে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, যখন সে পরিবেষ্টিত হলো ফল দ্বারা যখন পরিবেষ্টিত হলো, অর্থাৎ যখন সে ফল পেল, ওই লোকটা যখন ফল পেল, তখন কি করলো? ফাআজ বাহা ইউকাল্লিবু কাফাইহি, সে কচলাতে থাকলো তার দুই হাত। হ্যাঁ, এবং সে এরপর কি বললো যে আলা মা আনফাকা, এর উপর যা কিছু সে খরচ করেছে, তার মধ্য থেকে, তার মানে তার মধ্য থেকে, অর্থাৎ এই হাত দিয়ে কি বুঝিয়েছে দেখেন, তার মধ্য থেকে যে ওই যে সে যে জ্ঞান পেয়েছে, তার মধ্য থেকে যে খরচ করেছে। এখন সে কি খরচ করেছে? ওই যে সে তো কি করলো, সে আল্লাহর বোধ পেয়ে সে
তার নিজের নফসের উপরে কি করলো, জুলুম করা শুরু করলো। এই যে অহুয়া জালিমুল লিনাফসি, সে জুলুম করা শুরু করলো। আর ওই যে বলল যে কখনো ধ্বংস হবে না, এই আর ওই লোকটা বলল যে তুমি যদিও আমাকে, আর সে দাবি করলো কি আমার দলবল অনেক ভারী এবং আমি জ্ঞানও অনেক, আমার অনেক জ্ঞান আছে, আমি জ্ঞানও অনেক এগিয়ে তোমার থেকে, আর আমার মানে আমার জনবলও অনেক ভারী। আর এ লোকটা বললো আমি যদিও জ্ঞানও কম আর আমার জনবলও কম, তারপরও আমি আশা রাখি আমার আল্লাহ আমাকে উত্তম কিছু দিবেন। এখন এরপরের আলোচনাটাই হচ্ছে কি যে যে তিনি যা আল্লাহ দেন যাকে রিজেক্ট, এই এই জ্ঞানের রিজেক্ট, যখন সে টার্ন করে উল্টা দিকে তখনই তার ধ্বংস আসে। এবং এই ধ্বংসটা বলছে যে সেটা হয় বিপর্যয় আসবে, আলাইহা হুসবানাম মিনাস সামাই, আকাশ থেকে। বিপর্যয় বলতে আকাশ থেকে বলতে কি, আকাশ থেকে বলতে হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে আসবে বিপর্যয়। আর ফাতুস বিহা সাইদান জালাকা, এবং অতঃপর তা হয়ে যাবে উদ্ভিদ শূন্য। তার রবের পক্ষ থেকে যখন বিপর্যয় আসা শুরু করবে সেটা উদ্ভিদ শূন্য হবে, ফলদায়ক হবে না, আর সে এই জ্ঞানের প্রসারতায় আর যেতে পারবে না, তার তার অনিবার্য সে ধ্বংসের পথে যাবে। আও ইসবাহা, এবং তা হয়ে গেল, অথবা তা হয়ে যাবে তার মা 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 উহা গৌরান, যে তার পানি শুষ্ক হয়ে যাবে। ফালান তাস্তাতিয়া, অতঃপর কখনোই কিছুতেই তুমি সক্ষম হবে না লাহু তলাবা, তাকে তালাশ করতে, অর্থাৎ এই জ্ঞান অন্বেষণ করলেও আর তুমি সেই সত্যের সন্ধান পাবে না, যেহেতু তোমার অন্তর বক্র হয়ে গেছে, তুমি আর এই সন্ধান পাবে না। এখন কি দেখেন, কোরআনে আমরা পড়ে এসেছি যে আল্লাহর যে পথ, যে সত্যের পথে টিকে থাকতে চায় আল্লাহ তাকে সৎ পথেই নিয়ে যাবেন, আর যে বক্রপথ অনুসন্ধান করবে জ্ঞান পাওয়ার পরও আল্লাহ তাকে বক্রপথে এখন পরিচালিত করবেন। এবং আল্লাহ বলছেন তাকে গোমরাহির পথে আস্তে আস্তে, এটা আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। তাহলে সে তালাশ করে আর খুঁজে পাবে না এর কোনো সন্ধান। অউহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, তাহলে সে পরিবেষ্টিত হলো তার ফল দিয়ে, পরিবেষ্টিত করা হলো তার ফল যখন সে শুরু করলো, তখন সে শুরু করলো কি তার হাত কসলাতে, অর্থাৎ ফল মানে আল্লাহর দেওয়া রিজেক্ট পেয়ে তখন তার হাত কসলাতে শুরু করলো যে এখন কি করা যায় দেখি। তো এটাই বলা হচ্ছে এখানে, দেখেন আপনারা, তার দুহাত কসলাতে, এর উপর মা আনফাকা, যা কিছু সে খরচ করলো তার মধ্য থেকে। তাহলে তার মধ্য থেকে তার মানে কি আল্লাহর কিতাবের বোধ থেকে যা কিছু খরচ করলো। এখন এটা কি নেগেটিভ সেন্সে বলা হয়েছে, যে সে আল্লাহর বোধটাকে কারা উল্টিয়ে দেয় বলেন, আল্লাহর বোধটাকে কারা উল্টিয়ে দেয়? এই যে যারা বোধ পেয়েও, যারা তাদের একটা মানুষ যখন বুঝে যে সে আল্লাহর কিতাবের জ্ঞান তার কাছে আছে, তখন সে সাধারণ মানুষের কাছে যায় বুঝতে, তখন সে যদি তাকে উল্টা বুঝায়, মানুষকে যদি উল্টা বুঝায় দেয়, তারা তো উল্টাই বোঝে, কারণ সবার তো একরকম জ্ঞান নাই, আর সবাইকে তো আল্লাহ একরকম জ্ঞান দেনও না। হ্যাঁ, যে চায় তাকে দেয়, এখন যে চায় তাকে দেয়, দুই গ্রুপ আছে, কিন্তু এটা আমরা বারবারই কোরআন থেকে দেখতেছি। তো এইটাই বলা হচ্ছে ওয়াহিয়া খ উয়াতুন, অতঃপর তা উল্টে পড়েছিল আলা উরুশিহা, তার মাচা ছাদের উপর। আরশ, আপনাদেরকে বলেছিলাম না যে আরশ শব্দটা একটু দেখেন, যে আরশের আল্লাহ আরশের উপর আসীন করেছেন, এর আরশ বলতে কি আসলে? এই আরশের প্লুরাল ফর্ম হচ্ছে উরুশ। হ্যাঁ, আরশের বহু বচন হচ্ছে উরুশিহা। তা উল্টে পড়ে রইল কি তার মাচার উপর, অর্থাৎ তার ছাদগুলোর উপর, তার ছাদগুলোর উপর উল্টে পড়ে রইল। তার মানে আল্লাহর এই যে তাকে যে বোধ দেওয়া হয়েছিল সেটা, ওই যে আমরা ওই বাকারা 259-এও পড়লাম যে ওই যে একটা লোক, করিয়াতিন একটা লোক অতিক্রম
করছিল একটা শহরের উপর দিয়ে এবং তার ধ্বংসে পরিণত হয়েছিল তার ছাদগুলোর উপর, উরুশিহা। ওখানেও একই শব্দ ব্যবহার করেছেন, উরুশিহা। তাহলে এরপরে দেখেন, ওয়াকুলু, এবং সে বলল, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি শরিক না করতাম আমার রবের সাথে অন্য কাউকে। তার মানে এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যেদিন আল্লাহ তাআলা, আমরা জানি যে কিতাব থেকে সেদিন আল্লাহ একটা সময় সবকিছু সত্য মিথ্যা সবকিছু একদিন আল্লাহ তাআলা মানুষের সামনে প্রেজেন্ট করবেন। কাজে এই যে এই লোকটা বলতেছিল সেদিন সে বলবে যে এই যে তার উল্টে পড়েছিল তার মাচার উপর, তার মানে তার ধ্বংস হয়েছে। এরপরে সে কি বলছে যে ওয়াকুলু, এই লোকটাই বলবে, সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, আমি যদি কারোর সাথে শরিক না করতাম। অলাম তাকুন লাহু, এবং আর তার জন্য ছিল না ফি আতুন, কোনো বাহিনী, কোনো দল, কোনো বাহিনী, ইউনসুরুনাহু, তাকে সাহায্য করবে। আর সেদিন তার জন্য কোনো বাহিনী, কোনো গ্রুপ, কোনো জনবল, কোনো দল, কেউ তাকে সাহায্য করবে না, মিন দুনিল্লাহি, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী কোনো দলই সাহায্যকারী পাবে না। ওয়ামা কানা মুনতাসিরা, এবং আর সে ছিল প্রতিরোধকারী, সে ছিল না প্রতিরোধকারী। মানে এই যে মানে আল্লাহর এটা প্রতিরোধকারী কি, যে আল্লাহর শাস্তি বা আল্লাহর জিজ্ঞাসাবাদের প্রতিরোধ করবে, এটার কোনো সক্ষমতা তার ছিল না, থাকবে না। হুনালিকা ওয়ালায়াতু লিল্লাহিল হাক্কু, সেক্ষেত্রে সে জানতে পারল যে আল্লাহরই ক্ষমতা, যে যিনি আল হক, সত্যের উপর আল্লাহরই ক্ষমতা। সেক্ষেত্রে সে জানতে পারল যে আল্লাহরই, সত্যের উপর ক্ষমতা একমাত্র আল্লাহরই। হুয়া খাইরুন সাওয়াবাও, এবং তিনি উত্তম পুরস্কারে, সাওয়াবান ওয়া খাইরুন উকবা, এবং উত্তম পরিণামে। তার মানে আল্লাহর কাছে রয়েছে উত্তম পুরস্কার, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম পরিণাম। ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, এখন আরেকটা দৃষ্টান্ত পেশ করছেন, যে তুমি পেশ করো যে তাদের জন্য একটি মাসাল, আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের। সেটা কেমন? কামা ইন আনজালনাহু মিনাস সামাই, সেটা এমন যে পানি আমরা বর্ষণ করি, মিন সামাই, আকাশ থেকে, আমরা পানি বর্ষণ করি আকাশ থেকে। তাহলে এই আকাশ থেকে পানি বর্ষণ করি আমরা। আর ফাতালাতা বিহি, তখন তা দিয়ে উদ্গত হয়, কি নাবাতুল আরদি, অর্থাৎ জমিনের সবুজ উদ্ভিদ, জমিনের উদ্ভিদ। ফাআসবাহা হাসিমান, অতঃপর তা হয়ে যায় ভুসি বা হয়ে যায় মূল্যহীন। এখানে ভুসি বলছে যে ভুসি হয়ে যায়, তাজরুহুর রিয়া, অতঃপর তা উড়ায় বাতাসে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, এবং আল্লাহ হলেন যিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। এখন এই যে দৃষ্টান্তটা আল্লাহ পেশ করেছেন, যে মানুষের জন্য একটি মাসাল পেশ করো, আমরা দেখলাম সূরা বনী ইসরাইলের আয়াতটাতে আমরা একটু আগে পড়লাম যে মাসাল আল্লাহ দেন কেন,
যে মানুষকে বুঝবার জন্য আমি প্রত্যেকটি মাসাল দৃষ্টান্ত পেশ করেছি মানুষের এখান থেকে জ্ঞান নেওয়ার জন্য। অনর্থক আল্লাহ মাসাল পেশ করেন না, অনর্থক আল্লাহ মাসাল পেশ করেন না। তাহলে এখানে একটা মাসাল দিলেন, যে মাসালটা দিচ্ছে কি, যে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার একটা মাসাল দিচ্ছে। সেটা কেমন? যেমন আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি, তার মানে কি আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি, তার মানে কি আকাশ থেকে পানি বর্ষণ করা মানে আমরা তাদেরকে এই জ্ঞান দিয়ে জ্ঞান দেই। আকাশ থেকে বর্ষণ করি তার মানে আল্লাহর তরফ থেকে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়। ফাক তালাতা বিহি, অতঃপর তা দিয়ে উদ্গত হয় নাবাতুল আর্থ, যে তাদের উদ্গত হয় জমিনের উদ্ভিদ। জমিনের উদ্ভিদ, আল্লাহর উদ্ভিদ উদ্গত হয় না। তা এই দুনিয়ার উদাহরণ দিয়েছে। মাসালটা কিসের খেয়াল করেন? হায়াতের দুনিয়া, দুনিয়ার উদাহরণ, হায়াতের দুনিয়া। তাহলে এই দুনিয়ার উদাহরণ হচ্ছে এই মানুষদের জন্য। তারা কি করে? যে আমি তাদেরকে আকাশ থেকে কি দেই? বর্ষণ করি। কি বর্ষণ করেন উনি? পানি। এই যে বলছে না, পানি বর্ষণ করি আকাশ থেকে, তা উদ্গত হয় তা দিয়ে কি? উদ্ভিদ, আরদের, জমিনের উদ্ভিদ, এই ভূপৃষ্ঠের উদ্ভিদ। অতঃপর হয়ে যায় ভূষি। তাহলে উদ্ভিদ উৎপন্ন হয়, তা হয়ে যায় ভূষি, এবং তা বাতাসে উড়ায়। এটা তো একটা উপমা। এটা বলতে কি বুঝালেন আল্লাহ? দুনিয়ার উদাহরণ দিচ্ছেন, দুনিয়ার জীবন। তাহলে আকাশ থেকে আল্লাহ পাঠান কি? আল্লাহর বোধ, আল্লাহর ওহী, আল্লাহর বোধ পাঠান, এবং তা দিয়ে মানুষেরা কেউ যারা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, এই যে হায়াতুদ দুনিয়া, মাসালটা হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, তারা কি করে? তারা এই মাসাল দিয়ে মানে এই আল্লাহ দেওয়া বোধ দিয়ে কি করে? উদ্গত হয় বিহিতা দিয়ে নাবাতুল আরদা, জমিনের উদ্ভিদ। অর্থাৎ জমিনের উদ্ভিদ, ওই যে আগাছা তৈরি করে। তার আগের উদাহরণটা মনে আছে? তার আগের কথাগুলো, ওই যে দুই ব্যক্তিকে বাগান, মানে একজনকে বাগান দিলেন, সে হয়ে গেল কি? জুলুম করলো। এবং ওই ব্যক্তি বলল, তুমি কি আল্লাহর সাথে কুফরি করছো জনবল দেখে? তো এই কথাটা আল্লাহ বললেন। এখন এই সাথে সাথে আবার এই উদাহরণটা দিলেন, যে দুনিয়ার উদাহরণ এটা, যে আমি তাদেরকে আকাশ থেকে জ্ঞান দেই, অর্থাৎ ওহী দেই, তাদেরকে বোধ দেই, কিন্তু তারা সেই বোধটাকে টার্ন করে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, এবং সেটা কি হয়? ভূষিতে পরিণত হয়, অর্থাৎ মূল্যহীন হয়ে যায়। সেই জ্ঞান মূল্যহীন হয়ে যায়। তাজদুহু রিয়া, অতঃপর তা উড়ায়, তা বাতাসে উড়ায়, তাই তারা প্রচার করে, তাই তারা প্রসার করে। কারণ হয় কিতাবের জ্ঞান পেয়ে মানুষকে লিড করে রং দিকে, অথবা মানুষ এই কিতাবের বুঝ পেয়ে সঠিক দিকে মানুষকে গাইড করে। এই দুইটাই তো পথ। একটা ভুল পথ, ভুল না, একটা হচ্ছে তাগুদের পথ, একটা হচ্ছে আল্লাহর পথ। এই দুইটা কথাই কোরআনে বলা হচ্ছে। আপনারা যত কিছু কোরআন পড়ে দেখেন, এই দুইটা কথাই, এই দুইটার সাথে সংগ্রাম হচ্ছে, এই দুইটার সাথে যুদ্ধ। এই দুইটাই আল্লাহ বারবারই বলেছেন, আমি শয়তান হবে আদম, শয়তান হবে তোমার শত্রু, তুমি হবা শয়তানের শত্রু। তাই শয়তানের শত্রু কোনটা? যে এই কিতাব, আর এই কিতাবের বিরুদ্ধে যারা করবে তারাই হচ্ছে শয়তান। তাহলে এই দুই গ্রুপই। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে তা হয়ে যায় কি? ভূষি, মূল্যহীন। তাজরুহু, অথবা তারা উড়ায়, আর রিয়া, বাতাস তা উড়ায়। এই মূল্যহীন কথাগুলোই মানুষের কাছে প্রচার প্রসার করে তারা। এই যারা ওই যে ওই লোকটা, ওই যে বললো না, যে আমি জনবলও তোমার চেয়ে বেশি, আর আমি জ্ঞানও তোমার চেয়ে বেশি। তাহলে সে বলল কি, যে আমি মনে করি না আমার এই
সম্পদ কখনো নষ্ট হবে, ধ্বংস হবে। যে কলা, সে বলল, মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না যে আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে। এই সম্পদ কি? তার জ্ঞান এবং তার জনবল, তার অনুসারী, তারা ধ্বংস হবে আমি মনে করি না। তাহলে সে কিতাবের জ্ঞান পেয়ে সে টার্ন করেছে কোন দিকে? রং পথে। তাহলে এই যে আমাদেরকে যে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন, এই যে কিতাবের বিরুদ্ধে কারা হাদিস তৈরি করলো, কারা তাফসির তৈরি করলো, তাদেরকে তো আমরা আলেম ওলামা বলতেছি না? তাহলে এরা কারা? এরা কারা? এদের কথায় বলা হচ্ছে তারা সত্যিকারে কি তারা কোরআনের, তারা কি কিতাবের বুঝ পায় না? যারা অনুবাদ করেছে এই কোরআনগুলো, যারা অনুবাদ করেছে, তারা কি এই কিতাবে, তারা কি এই অর্থগুলো বোঝে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আল্লাহ বুঝ দেন, তাহলে তারা যারা এত এত পাণ্ডিত্য যাদের আছে, তারা কি এই কিতাবের বুঝ বোঝে না? তাইলে তারা, তাদেরকে ওই যে আল্লাহ, তারা যেহেতু তাদের অন্তরে জায়গুণ বা তাদের অন্তরে বক্রতা, আল্লাহ বলছে না, আপনারা দেখেন সূরা বাকারা 17 নম্বর আয়াত, আল্লাহ কি বললেন? যে আমি জ্বালিয়েছি তাদের জন্য নার, আগুন, অতঃপর তার চারিপাশ আলোকিত হলো, অতঃপর আল্লাহ ছিনিয়ে নিলেন নূর, জাহাবাল্লাহু বিনুরিহিম, অতঃপর অতারাকাহুম ফি জুলুমাত, অতঃপর তিনি তাদেরকে ছেড়ে দিলেন জুলুমাতের দিকে, অন্ধকারের দিকে, যাও, যাইতে থাকো। এবং আল্লাহ আরো বলেছেন, আমি তাদেরকে ঢিল দেই, আমি তাদেরকে লুজ দেই, তারা করতে থাকুক, করুক, তারপরে যখন আমি টান দিব তখন আর তারা আর তাদের কিছু ওই হাত কসলাবে আর বলবে, ইয়া লাইতানি, আজকে যদি আমি মরে যাইতাম, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। এই কথাটা দেখেন এখানেও বলা, এই কথাগুলো অনেক আয়াতে বলা আছে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস, আমি যদি আজকে আল্লাহর সাথে, আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, তারা বলবে। তাহলে এখান থেকে এই যে এই এই কথাটা যে মাসাল যে দিয়েছে, দুনিয়ার মাসাল, এটা দিয়ে যে আমি নাজিল করি আকাশ থেকে কি পানি, তার মানে আমি দেই তাদেরকে জ্ঞান। তাদেরকে জ্ঞান দেওয়ার পরে তারা কি করে? জমিনের তা দিয়ে জমিনের উদ্ভিদ হয়, যেন মানে জমিনের উদ্ভিদ হয়, অতঃপর হয়ে যায় তার ভুসি, তা ভুসি হয়ে যায়, তার মূল্যহীন হয়ে যায় তাদের কাছে। তারা যখন আল্লাহর দেওয়া বোধ পায়, তারপরে তারা জমিনের দিকে ঝুঁকে পড়ে। এটা হলো আরেকটা আয়াত, আপনারা যদি কানেক্ট করেন সূরা আরাফের 175 এবং 76 যারা পড়েছেন, যে আল্লাহ এক ব্যক্তিকে ওখানেও বলা হয়েছে যে তোমরা, এখানে যদি আমরা একটু দেখি যে 175-76 কি বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে যে ওয়াতলু আলাইকুম নাবা, আমি পড়ছি সূরা আরাফের 186 না 175, এখানে বলা হচ্ছে কি, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু, তাদের নিকট পাঠ করো, অতলু বর্ণনা করো, পাঠ করো তাদের নিকট নাবা নাবা আল্লাযী, নাবা মানে ঘটনা বা বর্ণনা বা সংবাদ যাই বলেন, আল্লাযী আতাইনাহু, ওই ব্যক্তি যাকে আমরা দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম কি? আমাদের বাণী ও বাণী। তাহলে আমাদের আতাইনাহু, তাকে দিয়েছিলাম আমরা বাণী সমূহ, তার মানে কিতাবের বুঝ। এখানে বাণী সমূহ বলতে কি? কিতাবের বুঝ। ফাআন সালাখা, অতঃপর সে পেছনে সরে গেল, বা সে এড়িয়ে গেল বা সরে গেল। এরপর কি বললো? মিনহা, তা থেকে, অর্থাৎ আল্লাহর দেওয়া যে বাণীর বোধ তাকে দেওয়া হয়েছিল সেটা থেকে সে সরে গেল। ফাআত বাহু, অতঃপর সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো কে? শয়তান তাকে ধরে ফেললো। তার মানে যখন সে আয়াতটাকে
আয়াত শয়তান ধরে ফেললো কি, ওই সবই তো আপনার অন্তরের ভিতরে। অন্তরের ভিতরেরই তো আপনার একটা আছে ভালো নফস আর একটা আছে খারাপ নফস। আপনার ভালো চিন্তা আছে, মন্দ চিন্তা আছে। আপনি মন দিয়ে খারাপটাও করতে পারেন, মন দিয়ে চিন্তা করলে ভালোটা করেন। আপনার মন যখন চায় কারো ক্ষতি করে দেই, ক্ষতি করেন। আর আপনার মন যখন চায় যে আরে এই মানুষটাকে একটু উপকার করি, দুইটাই কিন্তু আপনার মন দিয়েই করা হয়। এখন মনটা কোন দিকে ডাইভার্ট হবে সেটা হলো আপনার ইচ্ছার উপরে, আপনি কোন দিকে ঝুঁকবেন সেটা। তাহলে এই যে এই লোকটাকে যখন আল্লাহ তাআলা কিতাবের বুঝ দিয়েছিল, তখন কি করলো সে? ফাআন সালাখা, সে ঝুঁকে পড়লো কি দিকে? সে এড়িয়ে গেল, ইগনোর করলো, মানে পেছনে গেল। মিনহা, তা থেকে মানে এই যে জ্ঞান তাকে দেওয়া হয়েছে সেটা সে ইগনোর করলো, সেটা থেকে সে সরে গেল। ফাআতবাহু আশ-শাইতানু, শয়তান সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো। মানে সে ফলো করলো। ফাআতবাহু অর্থাৎ সে ফলো করলো, ফাআতবা অতঃপর সে অনুসরণ করলো। আতবা ইত্তাবা থেকে, তাহলে সে অনুসরণ করলো কি? আর শয়তানের অনুসরণ করলো। মানে শয়তান অতঃপর সে অনুসরণ করলো তার আচ্ছা শয়তানু ফাকানা মিনাল আলগাউইন, অতঃপর সে হয়ে গেল পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বলতেছেন অলাউ শে না লারাফানাহু, আর যদি আমরা ইচ্ছে করতাম যে তাকে মর্যাদায় উপরে উঠাতে, অবশ্যই লারাফানা, রাফা শব্দ মানে উপরে উঠানো। তাহলে তাকে আমরা উঠাতে পারতাম, অবশ্যই আমরা তাকে উঠাতে পারতাম বিহা, তা দিয়ে, অর্থাৎ ওই জ্ঞানের, ওই যে কিতাবের বোধ, ওইটা দিয়ে আমরা উঠাতে পারতাম তাকে উপরে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে কি করলো? ওয়ালাকিন্নাহু, কিন্তু সে হলো কি? আখলাদা ইলাল আরদি, সে ঝুঁকে পড়লো দুনিয়ার দিকে। কিন্তু সে ঝুঁকে পড়লো কি দিকে? দুনিয়ার দিকে। স্থায়ী হতে চাইলো। আখলাদা মানে সে স্থায়ী হতে চাইলো দুনিয়ার মধ্যে, ইলাল আরদি, দুনিয়ার মধ্যে। ওয়া ইত্তাবা হাওয়াহু, অতঃপর সে অনুসরণ করলো কিসের? তার প্রবৃত্তির, তার হাওয়ার, তার ইচ্ছার। তাহলে তার ইচ্ছার অনুসরণ করলো। তার মানে তার ইচ্ছাটা, ওই যে তার নফস তাকে যেই দিকে নিছে, তার ইচ্ছার শয়তানি অনুভূতি, ইচ্ছার দিকে তার প্রবৃত্তি টার্ন করেছে। ফামাসালুহু কামাসালিল কলব, অতএব তার দৃষ্টান্ত হচ্ছে কুকুরের দৃষ্টান্ত। ইন্নাল তাহমিল আলাইহি, যদি তুমি চাপাও তার উপর বোঝা, ইয়াল হাস, সে হাঁফাতে থাকে। হ্যাঁ, সে হাঁফাতে থাকে। আও তাতরুকুহু ইয়ালহাস, অতঃপর যদি তুমি তাকে ছেড়ে দাও তাও সে হাঁফাতে থাকে। অর্থাৎ এখন তার কোনো শান্তি নাই। ওই যে আল্লাহ বলছে না যে তারা সব সময় জাহান্নামে থাকবে। ওই যে বলছে না যে আমরা তো জান্নাত আর জাহান্নাম বলতে ওই আখেরাতের জান্নাত 7টা আর জাহান্নাম 8টা এরকম বুঝে ফেলছি। তো ওই জন্য আমরা এই জান্নাত জাহান্নাম ওই মরণের পরেই খালি দেখতে পাই। দুনিয়ার যে জান্নাত আর জাহান্নাম বলছে আল্লাহ, এটা বুঝতেই পারি না। কারণ হচ্ছে ওই যে আমাদের মগজে ঢুকে গেছে। তো এখানে বলা হচ্ছে যে তার অবস্থা কুকুরের মতো হাঁপাইতে থাকবে, ওইটাই তার জাহান্নাম। এখানে ওই যে আল্লাহ বলছে না যে এই ব্যক্তিরা যারা আল্লাহ আয়াতকে মিথ্যা দিয়ে ঢেকে দেবে, তাদেরকে আল্লাহ এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আখিরাতের জীবনেও লাঞ্ছনা, পরকালের জীবনেও লাঞ্ছনা। তাহলে দুনিয়ার জীবনও তাদের জন্য লাঞ্ছনারই হবে। হ্যাঁ, তাই তাদের অবস্থা এরকম। তারা ওই যে হাঁফায় বসে, তাদের জন্য এটা একটা আযাব। তারা দেখবেন কোনো মেন্টালি শান্তি পাবে না। আর যারা আল্লাহর বোধকে যারা টেনে নিয়ে যাচ্ছে এবং যারা অবিচল থাকছে এই বোধের উপরে,
বলছে না, আল্লাহ বারবারই বলছেন সালাতের উপর অবিচল থাকো, এটা ডেফিনেটলি কষ্টের কাজ। ওই যে একটা আয়াত পড়েছিলেন না সূরা বাকারাতি, সম্ভবত আয়াতটা কত নম্বর আয়াত মনে নেই আয়াতটা আসলে। ওই যে বলছে না ইন্না সালাতা, মানে যে না, নিশ্চয় সালাত অতি কষ্টের কাজ, তবে খুশুওয়ালাদের জন্য নয়। তা খুশুওয়ালা কারা? সালাতটা কষ্টের কাজ কেন? কারণ সালাতের যে বোধ, এটা এই জিনিসটা অনেক কষ্টের, তবে যারা খুশুওয়ালা, যারা ভয় করে আল্লাহকে, তাদের জন্য নয়। যারা নিষ্ঠাবান, যারা ভয় করে, তাদের জন্য এটা কষ্টের না। কিন্তু তাদের জন্য কষ্টের যারা, এই যে যাদের অন্তরে আছে বক্রতা, যাদের অন্তরে আছে বক্রতা। তাহলে এই জিনিসটা, এই যে এই যে সালাত মানুষের জন্য একটা কষ্ট, এই কষ্টটা হচ্ছে যে মানুষ এটার উপর একটা ধৈর্য থাকা লাগবে, মানুষের ধৈর্য থাকা লাগবে। তো এই জিনিসটা এখানে দেখেন বলতেছেন যে এই লোকটাকে আল্লাহ কিতাবের বোধ দিয়েছিলেন, কিন্তু যখন সে বোধ পাইলো, বোধ পেয়ে সে বলল, কি করলো, দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো। দুনিয়ার দিকে ঝুঁকে পড়ার পরে সে কি করলো, যে সে ইত্তাবা হাওয়াহু, সে অনুসরণ করলো তার হাওয়ার। এবং তার উদাহরণ আল্লাহ দিলেন, তার উদাহরণ হচ্ছে একটা কুকুরের উদাহরণ, যে বসে থাকলো হাফা, যে ছেড়ে দাও তাকে দৌড়ালো সে হাফায়, অর্থাৎ সর্ব অবস্থায় সে হাফাচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, জালিকা মাসালুল কাউমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা দৃষ্টান্ত মাসাল। এই মাসালটা হচ্ছে ওই লোকদের জন্য, আল্লাযীনা কাযযাবু, যারা প্রত্যাখ্যান করে বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, আমার আয়াতের বোধগুলোকে যারা প্রত্যাখ্যান করে, তাদের জন্য এই মাসাল, এই জালিকা দিয়ে এই উপরের মাসালটাকে বোঝানো হয়েছে। তাহলে এই দেখেন, এই আয়াত আর এই যে আমরা এখন পড়লাম, সেম আয়াতি, সেম বোধি। তাহলে এখানে বলছে কি, যে অদ্রিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, তাহলে পেশ করো তাদের জন্য একটি দৃষ্টান্ত যারা দুনিয়ার জীবনের, কামা ইন আনজালনাহু মিনাস সামাই, যেমন আকাশ থেকে পানি বর্ষণ করি। তার মানে আকাশ থেকে মানে আল্লাহর তরফ থেকে, আকাশ থেকে মানে আল্লাহর থেকে কি বর্ষণ করে, পানি, তার মানে জ্ঞান। বিহি, তখন উদ্গত হয় তা দিয়ে নাবাতুল আরদ, অর্থাৎ জমিনের উদ্ভিদ, তারা জমিনের উদ্ভিদ। আর আল্লাহ বলছে কি, এই হায়াত আর দুনিয়া কি তোমাদের জন্য ধোকা। হায়াত আর দুনিয়া কি, গড়ারা বলছে না যে হায়াত আর দুনিয়া তোমাদের জন্য একটা ধোকা, আর এই দুনিয়ার জীবনটাই কিন্তু ধোকা। তাহলে বলছে যে তারা জমিনের উদ্ভিদ গজায়, ফাআস বাহা হাসিমান, অতঃপর তা হয়ে যায় ভুসি, অর্থাৎ অর্থহীন, ভুসি হয়ে যায়। আর তাজরুহ রিয়া, তাই তারা কি করে, বাতাসে উড়ায়, প্রচার করে, প্রসার করে। ওই যে এখন বললাম যে ব্যক্তির কথা বললাম, সে কি করলো, তাকে আল্লাহ আয়াতের বুঝ দিল, কিন্তু সে ঝুঁকে পড়লো কোথায়, দুনিয়ার দিকে, স্থায়ী হওয়ার জন্য, দুনিয়ায় তার নাম ডাক হওয়ার জন্য সে ঝুঁকে পড়লো। এবং সে কি বলল, যে আল্লাহ বললেন যে তার উদাহরণ কুকুরের মতো, সে দৌড়ায় তাও হাফায়, সে বসে থাকে তাও হাফায়। এখন দেখেন, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং আল্লাহ হলেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, এই মাল দিয়ে কি, আল মালু অর্থাৎ সকল জ্ঞান, অল বানুনা এবং তার ভিত্তি। বানুন, বানা মানে সন্তান সন্ততি না, বানা শব্দটা হচ্ছে আপনার বিল্ট, মানে প্রতিষ্ঠিত আর কি। তাহলে এই যে দুনিয়ার জ্ঞান বা তার ভিত্তি, জিনাতুল হায়াত আর দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য। তা আমরা যদি এই সূরারই যদি 7-এ যাই, 7 নম্বর আয়াতটাতে যদি আপনারা যান একটু কষ্ট করে, আপনারা দেখতে পারেন যে এই সূরারই 7-এ কি বলছে।
হায়াতুদ দুনিয়া বলতে হায়াতুদ দুনিয়া দেখেন এখানে কি বলছে, ইন্না জাআলনা, নিশ্চয় আমরা বানিয়েছি, মা আলাল আরদি, জিনাতাল, যে দুনিয়ার জিনাতকে আমরা বানিয়েছি, লাহা, তার জন্য, লিনাবলুয়াহুম, তার জন্য বানিয়েছি, লিনাবলুয়াহুম, যেন আমরা তাদেরকে পরীক্ষা করতে পারি, অবশ্যই যেন পরীক্ষা করব, আইয়ুহুম আহসানু আমালা, তাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে সৎ কাজে উত্তম। তাহলে এই যে দুনিয়ার জীবন আল্লাহ কেন বানালেন, এই দুনিয়ার জীবনটা, এই যে দুনিয়ার জীবন না, দুনিয়ার চাকচিক্য শোভা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল, যে দুনিয়ার জিনাতকে, শোভা সৌন্দর্যকে, কথা, এই যে আমরা পড়েছিলাম না যে এই সূরা আরাফের কত নম্বর 31 নম্বর আয়াতে, যে আল্লাহর জিনাত কি, আল্লাহ নাদিল করেন জিনাত। যদি আপনাদেরকে একটু দেখাই, এই আছে আমার সামনে, যেহেতু সূরা আরাফের 31 একটু আমরা যদি যাই, এই যে 31 এখানে বলছে দেখেন, ইয়া বানি আদামা, হে বনি আদম, খুজু জিনাতাকুম, তোমরা গ্রহণ করো, তোমরা ধরো, জিনাতাকুম, তোমাদেরকে যে জিনাত দেওয়া হয়েছে, হ্যাঁ, ইনদা কুল্লি মসজিদ, হ্যাঁ, যে প্রত্যেক প্রত্যেক নির্দেশনা, প্রত্যেকটি নির্দেশনা, মসজিদ বলতে কি আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশনাকে এখানে বলা হয়েছে, মসজিদ মানে আল্লাহর নির্দেশনা, প্রত্যেকটি নির্দেশনাকে তোমরা ধরো। এই জিনাত বলতে কি, জিনাত বলতে আল্লাহর কিতাবের জিনাত, কিতাবের বোধ, কিতাবের ওহি, কিতাবের বোধকে বোঝানো হয়েছে জিনাত। তাহলে ইয়া আদামা, হে আদম সন্তান, খুজু জিনাতাকুম, তোমরা গ্রহণ করো, জিনাতাকুম, তোমাদেরকে যে বোধ দেওয়া হয়েছে, জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে অর্থাৎ প্রত্যেক নির্দেশনা, যে আল্লাহর নির্দেশনা থেকে প্রত্যেকটি বোধ তোমরা গ্রহণ করো, আল্লাহর দেওয়া বোধ থেকে তোমরা যে বোধ দেওয়া হয় সেটা তোমরা গ্রহণ করো। তাহলে আল্লাহর জিনাত হচ্ছে কি, আল্লাহর ওহি, আর দুনিয়ার জিনাত হচ্ছে শয়তানের ওহি। তাহলে এখানে দেখেন আল্লাহ ওখানে জিনাত বললেন কি, তার বোধকে, তার ওহিকে, আর এখানে বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান, যে আমরা দুনিয়ার এই অর্থাৎ এই জমিনের যা কিছু আছে জিনাত, লাহা, তা বানিয়েছি কিসের জন্য, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যেন আমরা তাদেরকে পরীক্ষা করে নিতে পারি কে কাজে উত্তম। তাহলে এই দুইটা থেকে কি বোঝা যায় যে এই দুনিয়ার কথা দিয়ে এখন আপনি তুরকে পাহাড় বানাই, আমরা এই জিনিসটাই আমাদের বুঝতে হবে যে কোরআনকে কিন্তু ঢেকে দিয়েছে দুনিয়ার বোধ দিয়ে, যেমন দুনিয়ার বোধ দিয়ে আল্লাহ পাহাড় বলছেন, কিসেকে পাহাড় বললেন ওইটা আমরা বুঝতে দেখলাম না, ওইটাকে পাহাড় সুন্দর করে লিখে দিছে পাহাড়। এই যে দুনিয়ার যা দেখেন এইটা দিয়েই কিন্তু আল্লাহ এই কোরআনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কিতাবগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে, এভাবে যুগে যুগেই হয়েছে। এখন আল্লাহ বলতেছেন এগুলি তার বোধ, এই কিতাবের মধ্যে তার বোধ উনি পরিষ্কার করেছেন, এবং এটা কিতাবের মধ্যেই আছে, এই যে আমরা পাবো, এখনই পাবো। এখন দেখেন এই আমরা আবার আসি সূরা কাহাফে আসলাম, ওয়ারাবাতনা, তাহলে এখানে বলছেন যে, ও আচ্ছা সরি, আমরা আবার যাব সূরা বাকার, সূরা কাহাফের 45-এ। আচ্ছা, আল মালু, তখন বললো কি তারা যে 46-এ, আল মালু আল বানুনা,
জিনাতুল হায়াতার দুনিয়া। তাহলে এই যে জ্ঞান, দুনিয়ার জ্ঞান এবং দুনিয়ার যে ভিত্তি, এটা হচ্ছে কি হায়াতার দুনিয়া, এই দুনিয়ার ভিত্তি। ওয়াল বাকি আতু আসালিহাতু, এবং যে স্থায়ী থাকবে কি আসালিহাতু খায়রুন ইনদা রব্বিকা, তোমার রবের কাছ থেকে যে উত্তম, উত্তম বলতে কি উত্তম জ্ঞান, এই উত্তম এবং যারা সংশোধন করবে সেটাই হবে স্থায়ী, সেটাই হবে স্থায়ী। সাওয়াবান, এবং কল্যাণের দিক থেকে সেটা হবে কি নৈকট্যের দিক, নৈকট্য হবে অখায়রুন আমালা, এবং সেটা হবে উত্তম প্রত্যাশাও। তাহলে এই এই হলো আর কি আয়াতটা। তারপরে দেখেন এখানে বলছে ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবালা, আর আমরা চালাবো সেদিন পর্বত সমূহকে, আমরা চালাবো সেদিন পর্বত সমূহকে। তাহলে এখানে এটা কিন্তু উপমা, এটা মনে রাখতে হবে। এগুলি কিন্তু আল্লাহ বারবার কোরআনে বলছেন, মাসাল গুলো আমি দেই কেন, আমরা সূরা কাহাফে দেখলাম, তাই না? মাসাল গুলো দে মানুষের বুঝের জন্য, যেন তারা চিন্তা ফিকির করে। মাসাল গুলো আল্লাহ চিন্তা ফিকিরের জন্য দেন, এটা থেকে আপনার বোধ বুঝে নিতে হবে, চিন্তা ফিকির করে বুঝটা কি এটা বের করতে হবে। তা ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, তাহলে আমরা চালিয়ে দেব যেদিন পাহাড়কে। তাহলে কি পাহাড় চালাবেন আল্লাহ? পাহাড় কি চলে? পাহাড় তো চলে না। তাহলে পাহাড়কে চালিয়ে দেব এই বলতে এখন যদি আমরা বুঝি যে পাহাড় ওই যে বলছে যে পাহাড়গুলি ধুলার মতো উঠবে, ওরকম কি কিছু? ওরকম কি কিছু এই আয়াতের সাথে কি ওরকম কোন মানে ই পান কিনা, আভাস পান কিনা? এখানে বলা হচ্ছে যে আপনারা ভেবে দেখেন যে ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, পর্বত সময়, পর্বত বলতে আল্লাহ কিতাবগুলিকে বুঝিয়েছেন। আপনারা যদি যান সূরা আরাফের 172-এ, আপনারা দেখবেন 172-এ ওখানে বলা আছে এই জিবাল মানে এই কিতাবকে বলা হয়েছে জিবাল, এবং আরো অন্য আয়াতও আমরা দেখেছি যে জিবাল মানে আল্লাহর কিতাবগুলোকে বলা হয়েছে জিবাল। তা ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, এবং আমরা চালিয়ে দেব সেদিন কি, আমরা চালাবো কিতাবগুলো, অর্থাৎ আমরা সেদিন মুভ, আল্লাহ ওপেন করে দেবেন, মানে তিনি মুভ করবেন সেই দিন। বোধ, ইয়াউম বলতে বোধ, যেদিন আমরা চালাবো পর্বত সমূহকে, অর্থাৎ যেদিন আমরা কিতাবের বোধকে খুলে দেব, বোধকে খুলে দেব। অতারাল আরুদা, তুমি দেখবে জমিনকে বা বারিজাতান, উদ্ভিদ শূন্য, শূন্য খোলা, তুমি দেখবে জমিনকে শূন্য খোলা। তাহলে যেদিন আল্লাহ কিতাব খুলে দেবেন, কিতাবের বোধ, তখন তুমি এই জমিন দিয়ে যা কিছু তুমি দেখেছো, এটা তুমি দেখবা যে আল্লাহ প্রত্যেকটি কথাকে তার কথা বুঝিয়েছেন। এই উদ্ভিদ শূন্য মানে খোলা দেখবা, শূন্য দেখবা। ওয়াহাশারনাহুম, এবং আমরা একত্রিত করব তাদেরকে, ফালাম নুগাদির মিনহুম আহাদান, এবং তাদের মধ্য থেকে আমরা কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমরা সেদিন একত্রিত করব সকলকে, যে যাদেরকে এই বোধ দেওয়া হয়েছিল তাদেরকে আমরা একত্রিত করব সকলকে, এবং সেই দিন যেদিন এই বোধকে খোলা হবে, এবং তুমি সেদিন দেখতে পারবা, যে তোমরা দেখতে পারবা কি যে এই জমিন শূন্য। তার মানে কি এই জমিন শূন্য বলতে, এই জমিন মানে এই যে কিতাবকে যেভাবে তারা বুঝিয়ে দিয়েছে, এটা যে আল্লাহর বোধ না, এটা তুমি সেদিন স্পষ্ট হয়ে যাবে। তারপরে বলছে ওয়াউরিদু আলা রব্বিকা সফান, এবং পেশ করা হবে এই কিতাবকে। ওয়াউরিদু কি পেশ করা হবে? কিতাব পেশ করা হবে আলা রব্বিকা সফান, যে তোমার রবের তোমার রবের কিতাব পেশ করা হবে সফান, সারিবদ্ধভাবে। তা সারিবদ্ধভাবেই তো আমরা পড়েছি না যে আল্লাহ তাআলা সেই দিন সমস্ত রুহু
মালাইকারা সাফফান সাফফা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এবং লা ইয়াকাল্লামুনা তারা সেদিন কথা বলতে পারবে না কেউ আল্লাহর অনুমতি ছাড়া। এই আয়াতগুলো আমরা শেষের সূরাগুলিতে পড়েছি। তো সেদিন উন্মুক্ত করা হবে এবং সারিবদ্ধভাবে আল্লাহর সেই কিতাবকে পেশ করা হবে। লাকাদ জিতুমুনা এবং নিশ্চয় তোমাদের আমাদের কাছে তোমরা আসবে, কামা খালাকনাকুম আউয়ালা মাররা যেমন ভাবে তোমাদেরকে আমরা প্রথমবার সৃষ্টি করেছি, যেমন ভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি সেইভাবেই তোমরা আমাদের কাছে আসবে। বাল জাআমতুম তোমরা ভেবেছিলে, বরং তোমরা ভেবেছিলে আল্লান নাজআলা লাকুম মাউইদা যে কিছুতেই না তোমরা উপস্থিত করব, আমরা উপস্থিত করব তোমাদের জন্য ওয়াদার সময়। মাউইদা তোমরা ভেবেছিলে যে আমরা কিছুতে মানে উপস্থিতির সময় মানে আমরা ওয়াদার উপস্থিত হবে, এটা তোমরা ভেবে নিয়েছিলা যে আমরা উপস্থিত করব না এরকম। বাল জাআমতুম বরং তোমরা ভেবেছিলে আল্লান যে কখনো না, নাজ আলা যে আমরা উপস্থিত করব বা আমরা বানাবো লাকুম তোমাদের জন্য মাউইদা ওয়াদার সময়। আচ্ছা, ওয়াউদিয়াল কিতাবু আর উপস্থিত করা হবে কিতাব, আর উপস্থিত করা হবে কিতাব। এখানে লিখছে আমলনামা। এখানে আমলনামা কি? এখানে কথা বলতেছে কিতাব নিয়ে। উপস্থিত করা হবে কিতাব। ফাতারাল মুজরিমিনা এবং অতঃপর তুমি দেখবে অপরাধীদেরকে মুশফিকিনা আতঙ্কগ্রস্ত। যেদিন কিতাব উপস্থিত করা হবে সেদিন অপরাধীদেরকে আতঙ্কগ্রস্ত দেখবে। কাদেরকে? অপরাধী কারা? যারা এই কিতাবের বুঝ পেয়ে তারা দুনিয়া বেছে নিয়েছে। ওই যে 175 সূরা আরাফের যে এরকম উদাহরণ আল্লাহ বহু দিয়েছেন যে সেই অপরাধীরা আতঙ্কগ্রস্ত হবে সেদিন। মিম্মা ফিহি তা থেকে যা তার মধ্যে আছে, তার মানে তার মধ্যে মানে কিতাবের মধ্যে, ফিহি তার মধ্যে যা আছে তা দেখে তারা আতঙ্কগ্রস্ত হবে। ওয়াকুলুনা তারা বলবে ইয়া লাইতানা হায় আমাদের দুর্ভাগ্য, মালি হাজাল কিতাব যে কেমন কেমন জ্ঞান, কেমন এই আমলনামা, না কেমন এই কিতাব, কেমন জ্ঞান এই আমলনামা। লা ইউগাদিরু সগীরাতান যে ওয়ালা কাবীরাতান যে এর কোনো বড় ছোট কোনো জ্ঞানী এখান থেকে কি বলছে ইল্লা আহসাহা যে তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য, যে কেমন এই জ্ঞান, যে কেমন এই কিতাব, হাজাল কিতাব কেমন এই কিতাব যে ছোট বড় কোনো জ্ঞানই এখানে, সব জ্ঞানই এখানে রয়েছে। তারা বলবে সব জ্ঞানই এখানে রয়েছে। কেমন এক কিতাব যে ছোট বড় সব জ্ঞানই এখানে রয়েছে। তারপর ওয়াকুলু না তারা সেদিন বলবে, তারা বলবে ইয়া লাইতানা হায় আমাদের দূর। আচ্ছা, এটা পড়েছি তো, সরি। তারপর বলবে যে ইল্লা আহসাহা কিন্তু তা গুণে রাখা হয়েছে, কিন্তু এছাড়া যে প্রত্যেকটা জিনিস গুণে রাখা হয়েছে, যে কাউন্ট করে রাখা হয়েছে। যা তোমরা করেছো এই পৃথিবীতে, অর্থাৎ ছোট বড় যেই জ্ঞানের ব্যাপারই তোমরা, আমি যতটুকু বুঝেছি আপনারা ভেবে দেখবেন এখানে যে ছোট বড় যেই ব্যাপারই তোমরা ত্রুটি করেছো, সব ব্যাপারই সব বিষয়গুলো আল্লাহ গুণে গুণে রেখেছেন। সেদিন সেটা স্পষ্ট করা হবে, কিতাব উপস্থিত করা হবে। এরপরে বলা হচ্ছে যে ওয়াজাদু মা আমিলু হাদিরা এবং তারা পাবে যা কিছু তারা করেছিল, হাদিরা তা তারা উপস্থিত পাবে।
যা তারা এই যে গন্ডগোল করেছিল তার সবই তারা উপস্থিত দেখতে পারবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদান, এবং তোমার রব কারোর উপরই জুলুম করবেন না। এইটুকুই আমাদের পড়ার ছিল। তো আলহামদুলিল্লাহ এইটুক পড়লাম। এখন আপনারা এই বোর্ডটা থেকে আপনারা যদি কেউ কোনো কিছু শেয়ার করতে চান বা পড়েছেন, পড়ে কতটুকু বুঝতে পারলেন, বা আজকে আমার বোর্ডটা আমি শেয়ার করলাম আপনাদের কাছে, এখন যদি আপনারা কোনো কিছু শেয়ার করতে চান করতে পারেন। আচ্ছা, কেউ হয়তো কিছু শেয়ার করতে চান না, তো আমি আপনাদেরকে বলবো আমরা ইনশাল্লাহ আমরা দেখি সূরা কাহাফটা আমরা শুরু করি। আপনারা পড়বেন 12 আয়াত পর্যন্ত। 12 আয়াতে আমরা পড়ি, এখান থেকে মেসেজটা আল্লাহ কি বলছেন। তারপরে 12 আয়াতের পরে শুরু হবে ওই যে যুবকদের কাহিনী শুরু হবে। তো আমরা এই 12 আয়াত পর্যন্ত পড়ি। 12 আয়াতের মেইন মেসেজটা কি আল্লাহ তাআলা বলছেন, এই বিষয়টা আমরা বুঝলে তারপরের কথাটাকে আমরা আবার কানেক্ট করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরের যে তিন মানে এই যুবকদের মানে এই যুবকদের কাহিনীটা কি, তারপরের ঘটনাটা কি, এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে কানেক্ট করতে পারবো। তো আমরা 1 থেকে 12 পর্যন্ত আপনারা পড়বেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব সবাই মিলে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝটা দেন। আপা সালাম আপা। জি বলেন আপা। 1 থেকে 12 পর্যন্ত বলে রাখবো, ঠিক আছে। আমার একটা রিকোয়েস্ট ছিল ব্যক্তিগত, এটা আমার মানে সবার জানি না দরকার কিনা, আমার একটু দরকার ছিল এটা খুব, মানে আমি একটু তাড়াহুড়াই করতেছি। আপনাকে তাড়াহুড়া দেব না, আমাকে ক্ষমা করবেন। তবে আপনার স্মরণে রাখার জন্য আপনাকে বলতেছে, ওই যে মারিয়াম বিন ঈসা যে হ্যাঁ ঈসার জন্মর যে জায়গাটা আছে, ওই জায়গাটা একটু পড়বেন প্লিজ। ওটা কোথায় যে আপা? কোনো দিন আপনার সুবিধায় কোন সূরায়, আপনি পড়ুন। আচ্ছা, কত আমি আয়াত আপনাকে একটু বলেন। আমি সূরাটা এখন আমি মানে আমি খুঁজে বের করে আপনি আপনাকে আমি আমাকে দিয়ে দিব। পাঠিয়ে দিন, আপনি আমাকে হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ আমার ইসে পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ। আমার না, ওই যে আল্লাহ তাআলা যে মারিয়ামকে সুসংবাদ দিয়েছিলেন মাহরাবে, যে একজন 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 রাসূলের বা একজন কিতাবের বা একটা কথার, ওই আয়াতটা, তো ওই আয়াতটা আমি আপনাকে পাঠিয়ে দেব, ঠিক আছে আপা? থ্যাংক ইউ আপনি গ্রহণ করার জন্য, থ্যাংক ইউ। জি, ওই মালাইকাদের নিয়ে যে ওইটা। হ্যাঁ, ওই যে খবরে আসলো এবং পরবর্তীতে ঈসার জন্ম হলো বা ঈসা বলল, ওই আয়াতটা আর কি। ঈসার যে বলল যে আমি আমাকে কোলে নাও এবং চক্ষু শীতল করো এবং পানি খাও, এই আয়াতটা আর কি। আচ্ছা, আমি আপনাকে দেবো এই আয়াতটা, ঠিক আছে? আপনিও দেখেন, আচ্ছা যদি পেয়ে যান তো পেয়ে গেলেন, না না আমি আমি দিব, ইনশাল্লাহ দিব। এই আয়াতটা আমার মানে একটু খুব আপনার কাছ থেকে শোনার দরকার আর কি, ঠিক আছে আপা? আচ্ছা, আর যদি ঠিক কেউ আছে কিছু বলেন, ইনশাআল্লাহ। জি জি। কেউ কিছু আর বলেন আপা বলেন, বলছিলেন ঠিক যে আছে? ইসে সূরা আহজাবের 72 নাম্বার আয়াতটা বুঝতে চাইছিলেন। তো ওইটা আমি পড়ে হ্যাঁ দেখছি, হ্যাঁ। ওইটা আজকে আমি করতে চাইলাম, পরে দেখলাম যে না, সময় কভার করতে পারবো না, ওইটার জন্য আচ্ছা আচ্ছা আরেকটা সময়ের দরকার। আচ্ছা, হ্যাঁ, আমরা ঠিক ওইটা আছে করব, ঠিক আছে। কারণ ওইটার যান, অনুবাদটা আপনি আস্তে আপনারা আস্তে একটু যান। পড়ে দেখবেন, ওখানে কি আল্লাহ তাআলা বলেছেন কিনা যে আহ, উম, আহ, মানুষ গ্রহণ করেছে পাহাড়ের কাছে, বা আকাশের কাছে, পাহাড়ের কাছে। আমি এটা পেশ করতে চেয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করেছে। এরকম কি বোধটা, নাকি বোধটা আসলে ভিন্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটাই ওখানে সাবজেক্ট এটাই হচ্ছে এটাই, হ্যাঁ। মানুষ, ইনসান। হ্যাঁ, মানুষ। এরপরেই বলছে যে মানুষ আসলে অনেক জাহেল, অনেক মূর্খ। হ্যাঁ, তো আমি অনুবাদগুলি পড়েছি, যেটা কিন্তু ওখানে বোধটা কিন্তু ভিন্ন।
এখন আমি পড়বো, আপনাদের সাথেই পড়বো, তারপরে আপনারা সবাই যারা এই কোরআন নিয়ে আলহামদুলিল্লাহ যারা চর্চা করতেছেন, আল্লাহ সাহায্য করবেন সবাইকেই আমাদের। আমরা ইনশাল্লাহ একসাথে পড়বো এই আয়াতটা। আপনি বলছেন, কিন্তু আমি সময়ের কারণে ওইটা আজকে আলোচনা করতে পারিনি। হ্যাঁ, আমরা আচ্ছা ইনশাল্লাহ আপা, সময় করে অসুবিধা নাই, করব। আপনার যান, আস্তে আস্তেই যান। আমি আর কি আপনার ইয়েতে দিলাম একটা আর কি, যান জি আস্তে জি। আস্তেই যান, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালাম আপা। আপা চলো। আপা জি। আসসালামু আলাইকুম। ওই যে নিগাত আপা যেটা বলছেন সেটা মরিয়মের 1916 থেকে শুরু হয়েছে। আচ্ছা, 1916 থেকে। থ্যাংক 1916 ইউ ভাই, থেকে। ওকে। ভাই থ্যাংক ইউ। 1916 থেকে আপনি হ্যাঁ, সেটা আমারও 34। মনে হচ্ছিল যে মারিয়ামি, আমারও বারবারই মনে হচ্ছিল যে মারিয়ামি, কিন্তু আয়াত এক্স্যাক্টলি 16 থেকে। ওকে, আমি লিখে রাখলাম। ঠিক আছে, আমরা লিখে রাখলাম। আমরা এখন সূরা কাহাফটা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করি। তবে আমার কাছে যতটুকু কাহাফের ব্যাপারে, আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ কোরআন পড়েন, চর্চা করেন, আল্লাহ ইনশাল্লাহ সিনসিয়ার অন্তরে আল্লাহ বুঝ দিবেন। তবে আমার কাছে যতটুকু সূরা কাহাফের, ধরেন গুহাবাসীদের ঘটনা, তারপরে এই যে এখন পড়লাম এই ঘটনাটা, তারপরে আপনার ওই যে কি বলে যে মুসা যে একজন ব্যক্তির সাথে যে সফর করেছে, এই এই ঘটনাটা একটু আমার বিশিষ্ট বুঝে একটু বিশিষ্ট বান্দার ঘটনা, হ্যাঁ আপা, জি জি, বিশিষ্ট বিশিষ্ট বান্দার সাথে বান্দার দেখা হয়েছিল। ঘটনা। এই এই তিনটা ঘটনাটা ঘটনা একটু আমি আমি আপনারা, শুনবো, শুনবো, শুনবো আপনার কাছ থেকে। বলবেন আপনি ইনশাআল্লাহ, আস্তে আস্তে বলুন। হ্যাঁ, and যে হ্যাঁ আমি যেটা বলতেছিলাম আপা, ওই ওই বিষয়টা আমার কাছে একটু অতটা এখনো বুঝে আসে নাই। আমি চেষ্টা করছি বুঝতে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি, কিন্তু আমি অতটা, আপনারা একটু পড়ে দেখেন তো, ভাইরা আছেন, বোনরা আছেন, যারা আছেন, কিন্তু বাকি যে তিনটা বিষয়, গুহাবাসীদের বিষয়, তারপরে জুলকারনাইনের বিষয়টা, তারপরে আপনার ওই যে আরেকটা, এই ওই ওই তিনটা আমার আলহামদুলিল্লাহ বোধে এসেছে, বুঝে আসছে, কিন্তু এই ঘটনাটা আমি এখনো পরিষ্কার বুঝতে পারিনি। এই যে কাজে ওই বিষয়টা নিয়ে আপনারা একটু ভাববেন, আচ্ছা আমি আপা, আবার দেখবো একটা কথা, জি আপা একটা কথা, আমি আমি বলতেছি, এটা আমার আমার কথা আর কি, আমার কথা বলতেছি আমি, যে জি। একটা কথা হলো, ওই যে জায়গাটা, যে বিশিষ্ট বান্দার সাথে মুসার কথোপকথনের ব্যাপারটা ছিল, ওইটা, ওই জায়গাটা মুসাকে নবুয়াত দেওয়ার আগের ঘটনা, উনাকে জ্ঞান দেওয়ার জন্য বলা হয়েছে এরকম। কোরআনের অন্য কোনো সূরার অন্য আয়াত থেকে এনে বলা হয়েছে যে উনাকে জ্ঞান দেওয়া হয়েছিল। তো ওইটা আর কি আপনার মাথায় দিলাম, যে আপনিও দেখেন যে এই জিনিসটার সাথে কি হচ্ছে। আমিও দেখতেছি ইনশাল্লাহ, এখানে তো আরো ভাইয়েরা আছে, বোনেরা আছে, এরাও দেখবে। আমার যতটুকু জি মনে হয় জি ওরাও জি। যথেষ্ট অসাধারণ ব্রিলিয়ান্ট এরা। সবাই মিলেই দেখি। কিন্তু আপনাকে বললাম এটা, যে আমি দেখলাম যেটা, যে মুসাকে নবুত দেওয়ার আগের ঘটনা এটা, ওনাকে জ্ঞান আচ্ছা, দিয়েছিলেন, এটা এই যে নবুয়ত দেওয়ার ঘটনাটা। আগের ঘটনা, এটা মেনশন করা আছে, রাইট? হ্যাঁ মনে আমি হয় ওইটা অন্য কোনো একটা সূরা, হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম। এখানে আমার ভাই বোনেরা ভালো আরো বলতে পারবে আমার চেয়ে, হ্যাঁ, বা ওই ওরা বিষয়টা নিয়ে, অসাধারণ আমার চেয়ে। ওইটা নিয়ে একটু যদি হ্যাঁ, সবাই একটু মিলে যদি একটু দেখেন, তাহলে আমাদের ঠিক আছে, একটু হেল্প হয় ঠিক আছে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক আমরা ইউ, সবাই থ্যাংক ইউ। মিলে দেখি। হ্যাঁ, কিন্তু আর বাকি যে তিনটা বিষয়, ওইটা আমার কাছে আলহামদুলিল্লাহ স্পষ্ট মনে হয়েছে, যে ওই যে 300 বছর ঘুমায় নিছে, এগুলি এভরিথিং আলহামদুলিল্লাহ আল্লাহ পরিষ্কার করেছেন। কিন্তু ওই বিষয়টা আমি, মুসার যে একটা সফর একজন ব্যক্তির সাথে, জ্ঞানী ব্যক্তির সাথে, ওইটা এখনো আমি ক্লিয়ার বুঝতে পারিনি আর কি। তো ভাই বোনরা, আপনারা সবাই মিলে চেষ্টা করেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাল্লাহ, এই আর কি। তো ঠিক আছে, হেলাল ভাই আপনিও চেষ্টা করেন।